তারা কিভাবে এখানে এসে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়? কিভাবে ধাক্কা দিয়ে বের করে দেয়? কিভাবে ধাক্কা দিয়ে বের করে দেয়? তারা কি জানে কোন সুযোগ পায় ধাক্কা? তারা কি জানে আমি শুনে আমি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতা। আজকে এই মুহূর্তে আমি লালমনিরহাটের আদালত প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি, আজকে এই মুক্তিযুদ্ধকে অবমাননাকারী এবং আমাদের ভাষা আন্দোলনকে অবমাননাকারী প্রশাসনের বিরুদ্ধে আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টি লালমনিরহাটের প্রেস কনফারেন্স ছিল, যেটা শেষ করার জন্য যে সম্পূর্ণ করার জন্য আমরা এখানে এসেছিলাম। এই প্রেস কনফারেন্সে বিএনপির মদদে এবং ছাত্রদলের মদদে আমাদের প্রেস কনফারেন্সকে ভুলণ্ডিত করা হয়েছে এবং আমরা আমাদের প্রেস কনফারেন্স শুরুও করতে পারি নাই, শেষ করতে পারি নাই। আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আমাদের এখানকার নেতাদেরকে ধাক্কা দিয়ে এখান থেকে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে এবং ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছে। স্পষ্ট করে একটা কথা বলতে চাই, এই গণ অভ্যুত্থান এই ছাত্রদের নেতৃত্বেই হয়েছে এবং আজকে যে অবমাননা করেছে এবং পাশাপাশি যে প্রশাসন আমাদের মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করেছে সেই প্রশাসনের হয়ে তারা কাজ করেছে। আজকে যে ধৃষ্টতা তারা দেখিয়েছে, এই ধৃষ্টতা একদিন তাদেরকে ভোগাবে এবং স্পষ্ট করে বলতে চাই, এই লালমনিরহাটে জাতীয় নাগরিক পার্টি একদিন লালমনিরহাটের মেহনতি মানুষের জন্য কাজ করবে এবং যে কোনো ধরনের অন্যায় এবং অন্যায্য কাজ মোকাবেলা করে বাংলাদেশের মানুষের তথা লালমনিরহাট থেকে শুরু করে আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা এবং পাটগ্রামে সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, সকল মেহনতি মানুষকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য এই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে এইখানে যে মুরালটি ঢেকে দেওয়া হয়েছিল 26শে মার্চে আমাদের মহান মুক্তিযুদ্ধকে যেভাবে অমূল্যায়ন করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আপনারা জানেন, আমরা এই ফ্যাসিবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবের বিরুদ্ধে আমরা সব সময় গণঅভ্যুত্থানের পর থেকে কথা বলেছি। আপনারা জানেন, মুক্তিযুদ্ধের আগের যা জনপ্রিয়তা শেখ মুজিবের এবং পরে তার যে অর্জন এবং তার মৃত্যুর পর যে বাংলাদেশের মানুষের উল্লাস এবং মিষ্টি বিতরণ, এটাই প্রমাণ করে শেখ মুজিব যেমন জনপ্রিয় ছিল এবং তার জনপ্রিয়তা বিলীন হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এক জঘন্য ব্যক্তিতে পরিণত হয়েছিল। আমরা সবসময় বলেছি, এই মূর্ত প্রতীক, ফ্যাসিবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবের সকল ধরনের মুরাল এবং ভাস্কর্য ভুলণ্ডিত করার দেওয়ার জন্য সারা দেশে তাই হয়েছে এবং ছাত্র জনতা তাই করেছে। কিন্তু আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানীর ছবি, আমাদের 60 জন বীর শ্রেষ্ঠের ছবি, পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধকালীন যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের ছবি, চরমপত্র পাঠের ছবি, যে ইতিহাস ও ঐতিহ্য এখানে সংরক্ষিত ছিল, সেই ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করে সেই ইতিহাস ঐতিহ্যকে ভুলণ্ডিত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সবসময় বলেছি, শেখ মুজিবের ব্যাপারে আমাদের কোনো সে নাই এবং শেখ মুজিবের মাধ্যমে কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করে তাদেরকে আমরা শক্ত হাতে দমন করব এবং প্রতিহত করব। কিন্তু আজকে যা হয়েছে, এখানে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী, আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ, ভাষা আন্দোলন যেটা বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের সূচনা ছিল, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের 1971-এর মহান মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো সংগঠিত হয়েছে সেগুলোকে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকে আমাদের প্রেস কনফারেন্স সংগঠিত করতে এখানে এসেছিলাম, কিন্তু সেই প্রেস কনফারেন্সে বিএনপি এবং ছাত্রদল বাধা দিয়েছে। আমাদেরকে এখান থেকে, আমাদের নেতাকর্মীদেরকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না এবং কেউ যদি স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে তাদের সেই স্বৈরাচারী কালো হাত ভেঙে দেব এবং এই বাংলাদেশের মাটিতে ন্যায়, সাম্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাব। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই
24-এর তারুণ্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণভ্যুত্থান থেকে উড়ে আসা নেতাদের মাধ্যমে বাংলাদেশে একদিন সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা, বৈষম্যহীন বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আর বেশি কিছু বলতে চাই না। আপনারা এই তরুণ সমাজের জন্য দোয়া করবেন এবং এই তরুণ সমাজের পাশে থেকে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন। বাংলাদেশের মানুষ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের এই বাংলাদেশ আমাদের, এবং এই বাংলাদেশকে ঢেলে সাজাতে হবে আমাদেরকেই। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।